নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যখনই দেখবে মন খারাপ হয় তখন তোমরা সবাই চেষ্টা করবে তোমাদের নিজের ধর্ম অনুযায়ী সেই জায়গাগুলোতে, সেই ধর্মস্থানগুলোতে যাওয়ার। তো দেখবে মনটা সত্যি অনেক ভালো হয়ে যায়। আমি এটা বহুবার, মানে একবার দুবার না, বহুবার আমি এই পরিচয়টা পেয়েছি এবং সত্যি এটা ভীষণ পরিমাণে একটা, মানে কি বলবো, শক্তি আছে, পাওয়ার বলো, শক্তি বলো, যেটাই বলো, আছে, যেটা তোমাকে ওইখানে নিয়ে যাবে এবং তোমার মনটা সত্যিই ভালো হয়ে যাবে। তো যখন মানুষ মানে ভাবে না যে আমি এখন এই মুহূর্তে কিছু ভাবতে পারছি না, তখন দেখবে একটাই ভাবনা যে সঠিক কোনটা আর বেঠিক কোনটা সেটা মন থেকে বের করতে পারে না মানুষ। তখনই কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন হই যে তুমি বলে দাও যে কোনটা ঠিক কোনটা ভুল। তো যাই হোক, আমি মনে করি কারোর সঙ্গে যদি কোনো ভুল হয় বা কারোর সঙ্গে যদি কোনো বেঠিক কিছু হয়, তাহলে সেটা ভগবানই উনি করান এবং সেটা উনি আবার শুধরে দেন এবং উনি সব কিছু ঠিক করে দেন। আমার এই বিশ্বাসেই আমি সবসময় থাকি বা চলি। তো আজকে এই মন্দিরে আগেও বহুবার গেছি, কিন্তু আমি কোনোদিন তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরিনি। আজকে কেন জানি না আমার মনে হলো তোমাদেরও একটু সঙ্গে রাখি, তোমরাও একটু সঙ্গে থাকো, কেমন লাগছে দেখো। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে এইখানে দেখা যাচ্ছে, এখান দিয়ে কিন্তু নিচে চলে যেতে হয়। আমি নিচে, যেহেতু ওখানে অন্নভোগ তৈরি হয়, আমি ওই জন্য ওটা ভিডিও করিনি, কারণ বুঝতেই পারছো যেখানে ভগবানের ভোগ তৈরি হয় সেই জায়গাটা আমি কোনো পারমিশন ছাড়া ভিডিও করব, সেটা তো ভালো দেখাবে না। তো যাই হোক, এখানে দেখলাম যে সবাই মোটামুটি ওখানে ভিডিও করছে, ছবি তুলছে, তাই আমিও ভাবলাম যে আমিও একটু আমার বন্ধুদেরকে একটু দেখাই আমার এখানে যে মন্দির আছে সেই মন্দিরের পরিবেশটা কেমন। তো এখানে তুলসী মন্দির আছে, এখানে আরাধনা হচ্ছে। দেখো খুব সুন্দর করে এখানে আরাধনা হয়, প্রতিদিনই হয়। এই যে দামোদর মাস, এই মাসটা পুরোটা জুড়েই কিন্তু হয়। তো যে যেদিন সময় পায় সে সেদিন এইখানে যায় এবং ভীষণ ভালো লাগে। মানে মনে হয় কি একটা শান্তির প্রতীক এখানে বিরাজও করছেন এবং রাধারানী আর আমার গোবিন্দ এখানে এত সুন্দরভাবে আনন্দ সহকারে বসে আছেন যে দেখেই যেন মনটা ভরে যায়। তো একটা কথা কি সত্যি জানো তো, যে আমরা যখন কোনো মানুষের কাছ থেকে বা কোনো নিজের বা পরিবারের বা যে কোনো কারোর কাছ থেকে আমরা যখন আঘাত পাই বা অবহেলা পাই বা কোনো রকম কোনো কি বলবো, মানে নিজেদের অপমানিত বোধ হয়, তখন মনে হয় যে সত্যি আমাদের মানে একটা তো জায়গা আছে যেখানে আমরা ভালো থাকতে পারি, যেখানে আমরা অপমানিত বোধ করতে পারি না, সেখানেই আমরা থাকবো, সেখানেই আমরা চলে যাব, এরকমই মনে হয়। আমার তো ভীষণভাবে মনে হয়। তো তার জন্যই তো একটা কথা বাস্তব যে এখানে সত্যি মন, দেখো সবাই যেন একটা উৎসবে মেতেছে, সবার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ, একটা অন্যরকম ভালো লাগা, মানে সবাই এখানে নাচ করছিল, আমারও খুব ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে সমস্ত চারিদিকের লাইটগুলো বন্ধ করে দেওয়া হলো এবং মানে পুরো যত লোক বসেছিল সবার মানে একটাই স্লোগান, হরে কৃষ্ণা হরে রামা, খুব ভালো লাগছিল। তারপর এখানে সমস্ত জায়গায় দেখো মোমবাতি ধরানো হয়েছে, সবাইকে এখানে দাঁড় করিয়ে দিয়ে, সবাই মানে নিজেরাই দাঁড়িয়েছে, সবাইকে দাঁড় করে দেওয়া হয়নি। এটা মানে যখনই মোমবাতিগুলো ধরানো হচ্ছিল আমরা নিজেরাই দাঁড়িয়ে গেছিলাম। আর এত অপূর্ব লাগছে না, এত অপূর্ব লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবে না, এত অপূর্ব লাগছে। মানে অনেক দিন ধরে এরকম হয় না যে একটা আগুন, সেই আগুনটা নিভে যাওয়ার মতন হয়ে গেছে, কিন্তু এমন একটা আশার আলো, এমন একটা ভালো লাগা ভগবানের এখানে গিয়ে তৈরি হয় যে মনে হয় যেন সেই আবার আবার সেই জায়গাটা যেন মানে তৈরি হয়ে যাবে, কেউ এখান থেকে আর করতে পারবে না। তো এটাই লাগছিল, আগুনের শিখাগুলো যেন আমার কাছে লাগছিল ওরকমই, যে জ্বলছে জীবনের প্রদীপ, প্রত্যেকটা জীবনের যেন প্রদীপ এইভাবেই জ্বলজ্বল করে ওঠে। প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, শত্রু হোক বন্ধু হোক, কারোর যেন কোনো কষ্ট না থাকে, জীবনে সবাই যেন খুব ভালো থাকে, এই শুভকামনাই শুধু বারবার মন থেকে আসছিল। যে ভগবান একটাই জীবন দিয়েছে, আমরা কাউকে ছোট করে, অপমান করে, অবহেলা করে তাকে কতটা আমরা তাকে কষ্ট দিলাম, সেইটা যদি আমরা না ভেবে কতটা মানুষের সঙ্গে ভালো থাকলাম, কতটা ভালো ব্যবহার করলাম, সেটা যদি ভাবি, সত্যিই